এরকম এক্সপেকটেশন করেছিলেন? এক্সপেকটেশন করেছিলাম, হয়তো একটু বেশিই করেছিলাম। কি এক্সপেকটেশন ছিল যে এইরকম একটা রেজাল্ট হবে বলে? হ্যাঁ, হয়তো এর থেকে বেশি এক্সপেকটেশন করেছিলাম, হয়তো কয়েকটা নম্বর কম পেয়েছি, তবে ওর উপর বিশ্বাস ছিল অগাধ। ও যখন ক্লাস 7 থেকে পড়তো তখন থেকে ওর উপর বিশ্বাস তৈরি হয়েছে এবং এই এক্সপেকটেশন ছিল। কি বলবেন স্যার আগামী মানে এরকম ছাত্রছাত্রীদের কি বার্তা থাকবে? বার্তা সকলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, সকল ছাত্রছাত্রীকে তোমরা উজানের মতো উজ্জীবিত হও। ও যেভাবে নিজেকে তৈরি করেছে, নিজের অক্লান্ত পরিশ্রম, অধ্যাবসায়, সহযোগে এবং সৎ উদ্দেশ্য রেখে নিষ্ঠা সহকারে আন্তরিকতার সাথে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় ও যেভাবে করেছে, পাশাপাশি আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকারা যতটা পেরেছি ওকে দেওয়ার চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে যেদিন থেকে ওকে আবিষ্কার করতে পেরেছি যে হ্যাঁ ও একদিন না একদিন কৃতিত্বের স্বাক্ষর রাখবে, সেই দিন থেকে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেকটা মিটিংয়ে গত 3 বছর ধরে বলেছি আপনারা আপনাদের সেরাটা দিন উজানের জন্য, যাতে কী করে 100 পায়, 99 পেলে ফেল, 100 পেলে পাস। এই ফর্মুলায় ওকে বরাবর মানুষ করেছি, শিখিয়েছি। একইভাবে এই বার্তা সকলের উদ্দেশ্যে, তোমাদের যার যা ক্ষমতা আছে তার থেকে তোমাদের প্রাপ্ত নম্বর অনেকটাই বাড়বে যদি তোমরা পরিশ্রমী হও, অধ্যবসায় হও, উজানের মতো উদ্যমী হও। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্যার পাঠ্য বই কম, অন্যান্য রেফারেন্স বই পড়তে, পাঠ্য বইয়ের প্রতি কতটা জোর দিতে চাইছেন বা সেই রকম কী বলবেন? প্রথমেই বলবো পাঠ্য বইটা সবার আগে, পাঠ্য বই ছাড়া কোনো কিছু হয় না। আগে পাঠ্য বইটাকে ভালো করে পড়তে হবে, পাশাপাশি রেফারেন্স বুক হিসেবে আরও বেশ কিছু বই পড়া উচিত নিজেকে আপ টু ডেট করবার জন্য। আপনার নাম করি? আমার নাম গৌতম কারাত, আমি বাড়িপাড়া রাখাল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। কি বলবে, এত মানে কতটা আনন্দ, কতটা খুশি, এরকম একটা রেজাল্ট হবে বলে আশা করেছিল? আশা একটা ছিল, আনন্দিত হয়েছি, কিন্তু এই আনন্দে আত্মহারা হয়ে যাওয়াটা ঠিক হবে। হ্যাঁ, আজকের দিনটার জন্য ভালো লাগছে, কিন্তু কাল থেকে আবার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, তো সেইটার ওপরই আমি ফোকাস করেছি। পরবর্তীতে কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? আমি সায়েন্সে যাবো, পিসিএমজি। ভবিষ্যতে কি কি হওয়ার ইচ্ছা আছে? ভবিষ্যতে একজন নিউরোসার্জন হওয়ার ইচ্ছে। অর্থাৎ ডাক্তার হওয়ার ইচ্ছা? হ্যাঁ। বেশি তার থেকে মানে কতক্ষণ পড়াশোনা করবে? না, যেরকম ভালো লাগতো সেরকম করেছি। কোন দিন 8 ঘন্টা সেলফ স্টাডি করেছি, আবার কোন দিন 2 ঘন্টা করেছি। সেটা নির্ভর করতো কোন দিন কীরকম ভালো লাগতো তার উপর। কি পছন্দের সাবজেক্ট কী ছিল? পছন্দের সাবজেক্ট বলতে ম্যাথ, হিস্ট্রি, বায়োলজি। না, মাথা ধরার সময় পড়তে ভালো লাগে, যখন ভালো লাগে তখন পড়ি। স্কুলেতে কোন কোন বিষয়টা বা কোন স্যারকে বেশি ভালো লাগতো বা কীরকম? দেখুন, সবাইয়ের কী বলবো, ফ্রেগরেন্স আলাদা, সবাই থেকে কিছু না কিছু পেয়েছি। একজন তখনই মহান হতে পারে, তখনই উচ্চ জায়গায় যেতে পারে যখন সে বিভিন্ন আদর্শের সমাহারে তৈরি হয়। এখন সবার থেকেই কিছু না কিছু জিনিস নিয়েছি, এবার সবাইকেই ভালো লাগে। এবার স্পেসিফিকভাবে বলতে গেলে তো সেরকম না, মানে সাবজেক্টের দিক দিয়ে বলছি, শিক্ষকের দিক দিয়ে বলছি। সাবজেক্টের দিক থেকে বলতে গেলে তো আলাদা আলাদা অনেকের নামিয়ে চলে আসবে, হয়তো 10 জন 12 জন 20 জন আসতে পারে, কি সবার নামই আসে যেতে পারে। এখানেই পড়েছে, স্কুলেই পড়াশোনা? হ্যাঁ, 5 থেকে এখানে। বেশি পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে? গল্পের বই পড়ি, ছবি আঁকি। ফেভারিট লেখক কি? ফেভারিট লেখক রবীন্দ্রনাথ, সত্যজিৎ রে। আর এমনি টিভি কারে দেখছি না, সেই রকম কিছু করতে না, টিভি দেখার বা না, সেরকম দেখতাম না, হয়তো কোনো প্রয়োজন হলো, যেমন ভারতের চন্দ্রযান, সেই রিলেটেড তখন দু একটা তথ্য কখনো ইন্টারনেট থেকে জমা করেছি, কখনো ফোন টিভি থেকে জমা করেছি। তোমার যারা হচ্ছে আগামী প্রজন্ম তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছ, কি বলবো? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, টেক্সট বইকে গীতা, বাইবেল, কোরআনের মতো করে পড়তে, পার লাইন, পার কমা, পার ফুল স্টপ যদি সে আয়ত্ত করতে পারে, আমার চেয়ে ভালো রেজাল্ট তার বই। আর তারপর রেফারেন্স হিসেবে নিজেকে আপডেট করে রাখার জন্য স্যার যেটা বললেন, বই পড়তে হবে কিছু। এই যে এখনকার দিনে দেখা যায় যে পড়াশোনার বই কম, বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য বই, রেফারেন্স বই, মানে বই বা ইত্যাদি ইত্যাদি বইকে, বিভিন্ন বইকে পড়তে দেখা যায়। টেক্সট বইয়ের ছেড়ে তাদের বই, সেই সব বই কী হবে?
তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে হ্যাঁ, আমার মানে বই বা রেফারেন্স বই পড়া ভালো, আমার পক্ষে ভালো, বা যে পড়বে তার পক্ষে ভালো, কিন্তু আমার যে বেসিক কনসেপ্ট, সেই কনসেপ্টটা তো আমার পাঠ্য বই থেকে ক্লিয়ার হবে। সেই কনসেপ্টটা ক্লিয়ার করে আমি যত পারি তথ্য যদি আমি গ্যাদার করি, আমার ভিত তত স্ট্রং হবে।